দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট আর বিআরটিএ আর ঘুষ না দিয়ে সেবা পায় না ৭৭.২% পরিবার। মঙ্গলবার ধানমন্ডির মাইডা সেন্টারে সেবা খাতের দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি। ২০২৩ সালে ১০,৯০২ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত তো আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। সেবা খাতের দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি জাতীয় খানা জরিপ প্রকাশ করেছে রাজধানীর ধানমন্ডির মাইডা সেন্টারে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেসরকারি খাত আছে কিনা সেবা পাওয়ার ক্ষেত্রে, এবং আপনাদের কি কোনো জরিপে কোনো তথ্য আছে কিনা যে বেসরকারি খাতে আসলে সেবা পেতে কোন খাতটাতে আসলে বেসরকারি সেক্টরে যদি দুর্নীতি হচ্ছে, এটা একটা প্রশ্ন। আরেকটা অবজারভেশন একটু জানতে চাই, আপনারা কি মনে করছেন সরকার সেবা খাতকে ডিজিটালাইজ করার চেষ্টা করেছে, এই ডিজিটালাইজ করার ফলে কি আসলে সেবা খাতের দুর্নীতিটা কমেছে, বা এটা কি কোনো ফলাফল কি, কোনো কনসিকুয়েন্স আছে কিনা, আপনাদের অবজারভেশনটা কি, বা জরিপে কি বিষয়টা এসেছে কিনা? ডিজিটালাইজেশনের কারণে যেটা আমি আগে একটু বলেছি ভাই, সেটা হচ্ছে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখা যাচ্ছে, পরিমাপক দেখা যায় যে সুফল পাওয়া সম্ভব, কিন্তু সেটা পর্যাপ্ত মাপে হচ্ছে না, পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি, আংশিক হওয়ার কারণে মিশ্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে ওই যে সেবা গ্রহীতাকে ঠিকই হয়রানির শিকার হতে হয়। যদি পৃথিবীর বিভিন্ন দেশে যে সিস্টেম আছে, ডিজিটালাইজেশনের মূল বিষয়টা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দুই পক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকা যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। আর বেসরকারি খাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আমাদের তালিকাভুক্ত আছে বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো সরকারি, কিন্তু খুবই অল্প স্বায়ত্তশাসিত কিছু অল্প সেবা। এই খাতগুলো আছে এবং এগুলো এখানে যে হারগুলো আছে সেটা চিহ্নিত কাজ তুলনামূলকভাবে সেবা গ্রহীতাদের তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে কম, দুর্নীতি শিকারের মাত্রাটা কম।